আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। মাহে রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা প্রতিদিন দেখছেন মওজু নিবেদিত মাহে রমজানের ২৭ আমল। যদিও অনুষ্ঠানের নাম মাহে রমজানের ২৭ আমল, এর বাইরেও আমরা অনেকগুলো আমল আপনাদের সঙ্গে শেয়ার করব, যেন রমজান এবং রমজানের বাইরেও আমরা সেই আমলগুলো কন্টিনিউ করতে পারি। প্রিয় দর্শক, প্রতিদিন আমাদেরকে আমলগুলো শেয়ার করছেন, যিনি আপনাদের কাছে এই উপহার পৌঁছিয়ে দিচ্ছেন আপনার আমার প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ। আমরা প্রতিদিন একটি করে আমল শেয়ার করছি, আজকেও তারই ধারাবাহিকতায় আমরা ইফতার তাড়াতাড়ি করা এই সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। আমরা অনেকেই আছি যারা বিলম্বে ইফতার করতে পছন্দ করি এবং অনেক আইটেম নিয়ে আমরা ইফতার করি। শুরুতেই যদি আপনি ইফতার বিলম্বে করলে কি ক্ষতি হয় সেই বিষয়ে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ইফতার এটা একটি আমল, ইফতার করা। আবার ইফতার করার ক্ষেত্রে বিলম্ব না করা আরেকটা আমল। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু হাযিহিল উম্মাহ ফি খাইর মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই উম্মাহ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, এই জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারটা তাড়াতাড়ি করবে এবং সাহরিটা দেরিতে করবে। আমরা এর আগে এক এপিসোডে দেরিতে সাহারি করা সম্পর্কে বলেছিলাম যে দেরিতে সাহারি করা, বিলম্বে সাহারি করার গুরুত্ব কী, মাহাত্ম্য কী। আর তারই ধারাবাহিকতায় আজ ইফতার তাড়াতাড়ি করা নিয়ে আমরা কথা বলছি। ইফতার তাড়াতাড়ি করার মিনিং কী? এর মানে হলো সূর্য ডুবে গেছে এটি নিশ্চিত হওয়ার পর আর বিলম্ব বা দেরি না করে দ্রুততার সাথে ইফতার করে ফেলা। এক্ষেত্রে তাড়াহুড়ার মানে এই নয়, বা তাড়াতাড়ি করা ইফতার করা মানে এই নয় যে সময় হওয়ার আগে ইফতার করে ফেলবো। ধরুন ৬টা ২০-এ সূর্য ডুববে, তো আমি ৬টা ১৯-এ ইফতার করে ফেললাম, তো তাড়াতাড়ি মানে এটা কিন্তু নয়, এটা কিন্তু সীমা লঙ্ঘন, যার কারণে এর কারণে সেরে আবার রেখে দিতে হবে। আর ৬টা ২০-এ সূর্য ডুবলে ৬টা ২০-এ আমি ইফতার করে ফেলতে হবে। এটা হলো সময় মতো ইফতার করা এবং অবিলম্বে ইফতার করার মানে ইয়াহুদিদের একটা নিয়ম বা তাদের একটা কালচার আছে। এখন বর্তমানে রাফেজি শিয়াদেরও এই কালচারটা আছে যে তারা ইফতারটা অনেক দেরিতে করে, অর্থাৎ চতুর্দিকে অন্ধকার হওয়ার জন্য তারা অপেক্ষা করে। অন্ধকার হয়ে গেলে তারপর তারা ইফতার করে। এখন সূর্য ডুবার সাথে সাথেই তো চতুর্দিকে অন্ধকার হয়ে যায় না, সেজন্য অন্ধকার হয়ে যাওয়ার জন্য দেরি করার কোনো প্রয়োজন নেই। গ্রামে গঞ্জে এমনকি শহরেও অনেক মানুষ এখনও আছেন যারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করলে তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে বরং তারা প্রশ্ন তোলেন যে সারাদিন রোজা রাখতে পারলে আর ২-৪ মিনিটের জন্য কি তুমি মরে যেতে, কেন এত তাড়াতাড়ি করলে? অর্থাৎ তারা মনে করেন সূর্য ডুবার পরে আরও বোধহয় ২-৫-১০ মিনিট বসে থাকার ভিতরে কোনো কল্যাণ আছে, তো এমনটি মনে করবার কোনো কারণ নেই। মূলত আমরা অপেক্ষা করছিলাম আল্লাহর নির্দেশের। আল্লাহর নির্দেশ হয়েছে ইফতার করার, সূর্য ডুবে গেছে। আল্লাহ তাআলা বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়ামকে টেনে নিয়ে যাও। সূর্য ডুবে গেছে মানে রাতের সূচনা হয়ে গেছে, বিদায়ের সাথে সাথে আমরা ইফতার করব। এটা আল্লাহর নির্দেশের প্রতি আমার যে শ্রদ্ধা, আল্লাহর নির্দেশের জন্য যে আমার প্রবল অপেক্ষা, এটার একটা চরম দারুণ একটা দৃষ্টান্ত। তো সেই জায়গা থেকে আসলে দেরিতে ইফতার না করে অবিলম্বে অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে ইফতার করাটা সুন্নাত। জি, আমরা এই সুন্নার উপরে আমল করার চেষ্টা করব। আমরা জানতে চাই যে আমাদের অনেক প্রবাসী দর্শকরা জানতে চান যে অনেক দেশেই সূর্য ডুবে না এইরকম আছে, আবার অনেক দেশে অনেক লম্বা সময় ধরে সূর্য উঠে থাকে, অল্প সময় রাত্র থাকে। সেক্ষেত্রে আসলে তারা কিভাবে ইফতারটা করলে সুন্নাহসম্মত ইফতার হবে? ধন্যবাদ। এই প্রশ্ন আসলে অনেকেই করেন এবং এটার উত্তর হলো যে কোনো এলাকাতে যদি সূর্য না ডুবে তাহলে সেক্ষেত্রে তারা তাদের পার্শ্ববর্তী দেশ বা পার্শ্ববর্তী নিকটবর্তী ভূখণ্ড, সেখানে আসলে কতক্ষণ পরে সূর্য ডুবে, ঠিক কোন টাইমে সূর্য ডুবে, ওই টাইমটাকে অনুসরণ করে তারা ইফতার করবেন এবং সেই টাইমটাকে অনুসরণ করে তারা সাহরি করবেন এবং ৫ ওয়াক্ত নামাজটাও তারা এ ধরনের টাইমিংকে ফলো করে করবেন, যে তাদের যেখানে আছেন সেখানে টাইমিং ফলো করা যদি অসম্ভব হয়। ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন সম্পর্ক আমাদের অনেকের মনে আসে, সেটা হলো যে ইফতার কেন্দ্রিক একটা ধারণা আমাদের সমাজে আছে যে ইফতারে যা খাওয়া হয় এটার কোনো হিসাব নেই আল্লাহ তাআলার কাছে। শুধু সেটাই না, অনেকে মনে করেন যে রমজান মাসে যা খাওয়া হয় এটার কোনো হিসাব নেই। এগুলো সবগুলো আসলে আমাদের নিজেদের সুবিধার্থে তৈরি করা মাসআলা আমরা বলতে পারি, এগুলোর কোনো ভিত্তি কোরআন বা সুন্নাহ কোথাও নেই।
বরং রমাদান মাসে কেউ অতিরিক্ত খেয়ে অপচয় করলে, অপব্যয় করলে এর দায়টা আরও শক্তভাবে আল্লাহ তাআলার কাছে হতে পারে একজন রোজাদারের জন্য। কারণ হলো যে মাসটা সংযমের মাস, সে মাসে সংযম বা সবর না করে আমি আরও বেসবরির বেসবরির প্রমাণ দিলাম। এই জন্য আসলে এখানে লিমিটেশন প্রত্যেকটা ক্ষেত্রেই থাকতে হবে। ইফতারের ক্ষেত্রেও আমাদের লিমিটেশন থাকতে হবে। আমরা সময় হওয়ার সাথে সাথে ইফতার করব। অবশ্য আমাদের এখন ইফতারের যে অবস্থা, দেশে বিদেশে ইফতার আমাদের কয়েক ধাপে ধাপে হয়। সূর্য ডুবার সাথে সাথে এক ধাপ হয়ে যায় নামাজের আগ পর্যন্ত, নামাজের পরে আরেক ধাপ শুরু হয়, আবার বিরতি দিয়ে দেখা যায় যে আমরা ঝাল আইটেম দিয়ে আবার কিছু একটা এসার আগে দিয়ে আরেক ধাপ খাই। তো পরবর্তী ধাপগুলোতে খান আপনি, কিন্তু প্রথমত হলো আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। সো আমরা অপচয় যেন না করি, অপব্যয় যেন না করি, মাত্রাতিরিক্ত কোনো কিছু যেন না করি। বিশেষ করে ইফতারিতে অনেক বেশি খাবার খেলে, অস্বাস্থ্যকর খাবার খেলে তারাবি এবং রাতভর ইবাদত, কোরআন তেলাওয়াত, এমনকি পরের দিনের রোজা, এগুলো সবগুলো কিন্তু কষ্টকর হয়। সেই জায়গা থেকে এই মাত্রা আমাদের মধ্যে থাকতে হবে। জি, সে ইফতার তৈরি করতে গিয়ে আমাদের বোনদের অনেক আমল ছুটে যায়, ফরজ নামাজ পর্যন্ত ছুটে যায়। সেক্ষেত্রে আমরা পরিবারের যারা দায়িত্বশীল আছি তারা আসলে আমাদের বোনদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? দেখুন, ইফতার তাড়াতাড়ি করা সুন্নাহ, আমরা সে আলোচনা করছি। এর মধ্যে আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। ইফতার তাড়াতাড়ি করার বিষয়টা অনেক সময় বিলম্ব হয়ে যায় এই যে মা বোনদের অতিরিক্ত ইফতার নিয়ে ব্যস্ততা থাকার জন্য। আমাদের অনেক আইটেম তাদের তৈরি করতে হয়, আমাদের অনেক খাহেশ তাদের পূরণ করতে হয়, আমাদের অনেক শখ পূরণ করতে হয়। এগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে আজান হয়ে গেছে, ইফতার হয়তো কেউ কেউ শুরু করেছেন, ভদ্রমহিলা এখনও তিনি রান্না করে, হ্যাঁ তিনি আসছেন, আরেকটা আইটেম বাকি আছে, চুলার উপরে আছে, এটা নিয়ে আসছে। এগুলো করতে করতে তার ইফতারটা বিলম্ব হয়ে যায়। প্রথমত কথা হলো যে এই যে ইফতারির বিশাল বড় পসরা, আমাদের মিডিয়াগুলোতে আমরা প্রায় সময় দেখি যে ইফতারের বাহার নিয়ে বিভিন্ন রকমের নিউজ, বড় বাপের পোলা খায়, বড় বাপের পোলা খায়, মানে ছোট বাপের পোলা বড় খানা খায়, কত টাইপের খানা আছে আল্লাহ জানে। তো এই যে ব্যাপারগুলো, আমাদের উচিত হলো সমাজে কত শর্টকাট, কত স্বাস্থ্যসম্মত ইফতার হতে পারে সেটা বেশি বেশি মানুষের সামনে তুলে ধরা এবং উপস্থাপন করা। এখানে আরেকটা আইটেম চুলার উপর আছে, ভদ্রমহিলা সেটা রেডি করতে গিয়ে তাড়াতাড়ি ইফতার করার যে সুন্নাত, এটা থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে অবশ্য একটা খেজুর দিয়ে তিনি ইফতারটা করে তারপর তিনি বাকি কাজ চাইলে করতে পারেন। আর পুরুষদেরও নিজেদের শখগুলোকে যেমন সীমিত করা উচিত, তেমনিভাবে মেয়েদের ইবাদত আমলের জন্য যাতে সহযোগিতা করা যায় সেই চেষ্টা করা উচিত। ঘরোয়া কাজে সহযোগিতা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কাজে সহযোগিতা করতেন, অতএব আমরা সেটা করা উচিত। বিশেষ করে ইফতারের আগে দোয়া কবুল হওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো সেখানে ভদ্রমহিলা যদি রান্না বাড়াতে ব্যস্ত থাকেন, তখন কখন তিনি এই কাজটি করবেন, বিধায় এইটা আমাদের লক্ষ্য করা দরকার। জাযাকাল্লাহ খাইর। ইফতার সংক্রান্ত আরও অনেকগুলো বিষয় আমরা আজকেও আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি। উস্তাজ, আপনি কষ্ট করে আজকেও সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন, ইফতারের সময় হচ্ছে, আমরা বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আপনারা এতক্ষণ দেখছিলেন মজু নিবেদিত মাহে রমজান 27 আমল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।